মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গুরুদেব, আপনি? কানাই, আমি অত্যন্ত আনন্দিত যে আজ তুমি সকলকে সুখ প্রদানকারী কলা শ্রী কলা লাভ করেছ। গুরুদেব, এ আপনারই আশীর্বাদের প্রতিফল গুরুদেব। অলক্ষ্মী, আজ আমি তোমাকে বিনাশ করে এই সংসার থেকে দুঃখ আর দারিদ্র্য চিরকালের মতো দূর করব। যতদিন সংসারে তোমার ভক্তদের মনে প্রলোভন, লোভ আর ছলনা থাকবে, ততদিন অলক্ষ্মী বাস করবে। যতদিন লক্ষ্মী থাকবে, দারিদ্রতার দেবীও থাকবে। তুমি সৃষ্টির নিয়ম বদলাতে পারবে না লক্ষ্মী। আমি সৃষ্টির নিয়ম বদলাতে পারবো না ঠিকই, কিন্তু তোমার বিনাশ অবশ্যই করতে পারবো। থামুন দেবী লক্ষ্মী, থামুন। দেবী, অলক্ষ্মীর বিনাশ আপনি করতে পারেন না। আপনি স্বয়ং এটা জানেন যে সংসারে ধর্ম অধর্ম, সত্য অসত্য, পাপ ও পুণ্যের ভারসাম্য থাকা প্রয়োজন। সেই জন্য যতটা প্রয়োজন ধনলক্ষ্মীর, ততটাই প্রয়োজন অলক্ষ্মীরও। না হলে সবাই ধনলক্ষ্মীর মহত্ব বুঝতে পারবে না। দিদি, তুমি সব সময় মনে করেছো যে দেবতাদের কাছে তোমার কোনো গুরুত্ব নেই, কিন্তু আজ ব্রহ্মাদেব স্বয়ং এই সংসারে তোমার গুরুত্ব স্বীকার করেছেন। তুমি তোমার অস্তিত্বের আর কি প্রমাণ চাও? আমায় ক্ষমা করে দাও বোন। ঈর্ষার কারণে আমি সর্বদা তোমার বিনাশ চেয়েছি, কিন্তু আমি এখন এটা বুঝতে পেরেছি যে আমার অস্তিত্ব তোমার কারণেই। আজ থেকে অলক্ষ্মী কেবল সেই গৃহেই বাস করবে যে অধর্ম আর অনাচারের পথে চলবে। অসম্ভব! এটা সম্ভব নয়। হঠাৎ ধনলক্ষ্মী কিভাবে প্রকট হলো? সে তো বৃক্ষের ভিতরে ছিল। একই রকম মায়া, এমন কি ঘটেছে বৃক্ষের ভিতরে যা তুমি ভগবান কংসের কাছে লুকোতে চাইছো? বলো। ভয়। ভয়। তুমি ভগবান কংসকে ভয় পাচ্ছ, তাই তুমি তার কাছ থেকে এই সব ঘটনা লুকোতে চাইছো। ভগবানের কোনো কথাই বুঝে উঠতে পারছে না। কি লুকিয়ে ফেললো আর কি দেখিয়ে দিল, কিছুই বুঝতে পারছি না। ভগবানের রাগ আমার উপরে পড়ার আগেই আমি এখান থেকে চলে যাই। ভদ্রাক্ষ, আমি কিছু লুকাইনি ভগবান। তুমি লুকাওনি, ওই চক্রধারী বিষ্ণু লুকিয়েছে। এটা আর নতুন কি কথা ভগবান? হ্যাঁ, শুরু থেকে এখনো অবধি বৃন্দাবনে সেই লুকোচুরির খেলাই তো চলছে। আমি বলতে চাইছি যে আপনার শত্রু বিষ্ণু নিজের জন্ম থেকে আজ অবধি সবকিছুই তো আপনার কাছে লুকিয়ে বেরিয়েছে। দেখুন, আপনি নিজেই দেখুন ভগবান। না না, এসবের পিছনে না ওই তাতা থই থই আছে, না আছে ওই চক্রধারী। সেই জন্যই আমি বলছি ভগবান যে এইবারে আপনি এমন একটা পরিকল্পনা বানান, এমন গোপন পরিকল্পনা যে ওই বিষ্ণুর কথা ছাড়ুন, অন্য কেউই যেন কানাকানি খবর না পায়। বুঝতে পেরেছেন ভগবান? এবার আশ্চর্য হয়ে যাবে তুমি চক্রধারী। কানাই, এখন তুমি 16টি কলাই লাভ করেছ, তাই সময় হয়েছে তোমার নিজের সঙ্গে পরিচিত হওয়ার, তোমার এই জীবনের উদ্দেশ্য জানার। কানাই, তুমি সৃষ্টির সঞ্চালক স্বয়ং শ্রী বিষ্ণু। যখনই সংসারে ধর্মের পতন ঘটিয়ে অধর্ম বিস্তার লাভ করে, ঠিক তখনই ধর্মকে পুনর্স্থাপন করার জন্য মনুষ্যরূপে তুমি অবতীর্ণ হও। হে কানাই, সময় হয়ে গেছে তোমার
নিজের জীবনের উদ্দেশ্যের সঙ্গে পরিচিত হবা। গুরুদেব, আমি জানি যে আমার এই জীবনের উদ্দেশ্য অধার্মিক কংসের বিনাশ করা। কানাই, কংস যে অধর্মের সাম্রাজ্য এই সংসারে স্থাপন করেছে, তাতে অনেক পাপী এবং অধার্মিকের উদয় হবে। কংসের বধ তো কেবল আরম্ভ। কেবল আরম্ভ? আমি ঠিক বুঝতে পারলাম না গুরুদেব। হে লীলাধর, এ সংসারে এমন কি আছে যা তোমার কাছে অজ্ঞাত? হে সর্বজ্ঞ, একবার চেয়ে দেখো, তুমি নিজেই সব কিছু বুঝতে পারবে। গুরুদেব, এ আমি কি দেখছি? কানাই, তুমি ধর্ম আর অধর্মের মধ্যে মহাসংগ্রাম দেখছ। এ সেই দুঃখজনক ভবিতব্য যা যুগ যুগ ধরে মহাভারতের যুদ্ধ নামে পরিচিত হবে। হে কানাই, এই মহাযুদ্ধে ধর্মকে পথ দেখাতে আর পৃথিবীকে ধ্বংস থেকে বাঁচানোর জন্যই তুমি পরম অবতার রূপে অবতীর্ণ হয়েছ। কানাই, এই জটিল ভবিষ্যতের প্রস্তুতি তোমাকে আজ থেকেই শুরু করতে হবে। গুরুদেব, আমাকে পথ দেখান। আমার কি করা উচিত? তার জন্য তোমাকে কানাই থেকে কৃষ্ণ হয়ে উঠতে হবে। আর কৃষ্ণ হওয়ার জন্য তোমাকে পঞ্চশস্ত্র ধারণ করতে হবে। এই পঞ্চশস্ত্রই তোমাকে তোমার উদ্দেশ্য সাধনে সাহায্য করবে। গুরুদেব, কি সেই পঞ্চশস্ত্র? মহাশক্তিশালী এই পঞ্চশস্ত্র হল কৌমুদকী গদা, সারঙ্গ ধনুক, জয়দ্র রথ, বাহক সারথি আর সুদর্শন চক্র। গুরুদেব, এই পঞ্চশস্ত্র কিভাবে লাভ করব? কানাই, এই সব শস্ত্র লাভ করার পথ তোমাকেই খুঁজে নিতে হবে। এই শস্ত্র লাভ করার যাত্রাই তোমাকে কানাই থেকে কৃষ্ণ করে তুলবে। কানাই, এই শঙ্খের নিনাদ দিয়ে তোমার যাত্রার শুভারম্ভ করো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।